বলেছিলে কাঁদাবে না এই আমাকে, তবে কেন হারালে অজানাতে। মানুষের জীবনে এমনও কিছু মুহূর্ত আছে যা ভেতর থেকে সম্পূর্ণ মেরে ফেলে। বন্ধুরা, আজকের গল্পটা শুধুমাত্র একটা প্রেমের গল্প নয়, এটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা, বিশ্বাস, অধিকারবোধ আর ভুল বোঝাবুঝি একসাথে মিশে তৈরি হয়েছে এক হৃদয়স্পর্শ গল্প। বন্ধুরা, তোমরা যারা এখনও ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কারণ পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। তোমরা যদি পরবর্তী পার্ট কখন কিভাবে চাও সব এই নাটকে দেওয়া হবে যদি তোমরা কমেন্টে বলে যাও। চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুটা হয় খুব সাধারণ, তোমরা গত পর্বে দেখেছিলে, কিন্তু শেষটা এমন হয় যে দেখার পরে অনেকে নিজের জীবনে কোনো না কোনো স্মৃতি খুঁজে পাবে। কলেজের কাছে একটা ছোট্ট পার্কে বেঞ্চের ওপর বসে আছে রাহাত। তার চোখে শুধু অস্থিরতা, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কখনো রাস্তার দিকে তাকাচ্ছে, আবার কখনো ফোনের স্ক্রিনে। প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। অবশেষে দূর থেকে একজন মেয়ে আসতে দেখা গেল। মেয়েটির নাম হচ্ছে মেঘা। হাঁপাতে দাঁড়াতে এসে রাহাত একটু অপমানী গলায় বলে, এত দেরি হলো কেন? মায়া মিষ্টি এসে বলে, আগামীকাল কলেজের প্রথম দিন, তাই বান্ধবীদের সাথে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। কথাটা শুনে রাহাতের রাগ কমে গেল, কারণ মায়ের ওপর যে রাগটা করতে পারে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতে পারে। তারপরে দুজন পাশাপাশি বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর রাহাতের পকেট থেকে ছোট্ট একটা বক্স বেরিয়ে আসলো। মেঘা অবাক, এটা কি? রাহাত বলল, চোখ বন্ধ করো। চোখ খুলতেই দেখা যায় একটা নতুন সুন্দর ব্রেসলেট, আর নতুন মুহূর্তেই আনন্দ ঝিলিক। ছোট ছোট এই মুহূর্তগুলো ছিল তাদের সম্পর্কের নতুন সৌন্দর্য। মায়া দামি উপহার চাইতো না, সে শুধু চাইতো একটু যত্ন, একটু অনেকটা ভালোবাসা। আর রাহাত, সে মনে করতো পৃথিবীর সব যদি মানুষের কাছে তুলে দিতে হয় তাহলে সেটা মায়ের কাছে। সেদিন কথার মাঝে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মায়া হঠাৎ বলছিল, জানো, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। রাহাত অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিসের ভয়? মায়া নিজের দিকে তাকিয়ে বলল, যদি তুমি দূরে চলে যাও। রাহাত কেন হেসে বলল, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু জীবন খুব অদ্ভুত, অনেক সময় মানুষ নিজের মুখে নিজের ভবিষ্যৎ লিখে ফেলে, অথচ সেটা বুঝতে পারে না। পরের দিন কলেজের প্রথম ক্লাস, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন স্বপ্ন। মায়া শুধু আনন্দ নিয়ে কলেজে প্রবেশ করলো। শুধু পোশাক পরে সে বেশ আত্মবিশ্বাস অনুভব করছিল, কিন্তু তার সেই আত্মবিশ্বাসের বেশিক্ষণ স্থায়ী হলো না। রাহাত তার মুখ গম্ভীর হয়ে ফেললো, আর তার লাগেনি মায়ের পোশাক। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাহাত বলল, এভাবে কলেজে আসার কি দরকার ছিল? মায়া বুঝতে পারলো না তার কাছে পোশাকটি ছিল অস্বাভাবিক, কিন্তু রাহাতের কাছে সেটা সমস্যা। কারণ সে দেখতে পাচ্ছিল আশেপাশের কিছু ছেলে মায়ের দিকে খারাপভাবে তাকাচ্ছে, এবং এই দৃশ্য ছিল সহ্য হচ্ছিল না। সেখান থেকে শুরু হলো প্রথম ফাটল। এটা সম্পর্ক ভাঙতে কখনো বড় কারণ লাগে না, ছোট ছোট অস্বস্তিকর এক সময় পাহাড়ের মতন হয়ে দাঁড়ায়। সেদিন কলেজের কারোরিতে একজন ছেলে মায়াকে নিয়ে খারাপ মন্তব্য করছিল, রাহাত তখন শুনে ফেলছিল। কিন্তু মজার ব্যাপার হলো, রাহাতের রাগ করছিল ছেলেদের ওপর যতটা, তার চেয়ে বেশি অসহায়ত্বের ওপরে। এভাবেই গল্পটি চলতে থাকে এবং পরবর্তীতে এক নতুন রূপ সৃষ্টি করতে থাকে। আর এই নিরাপত্তার চিন্তা ধরেই তাকে অধিকার বোধ দিয়ে ঠেলে দিচ্ছিল। দিনগুলো এগোতে লাগে, কলেজের পরিবেশ মায়া ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে। নতুন বন্ধু, নতুন পরিচয়, কিন্তু রাহাতের মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। সে সবসময় জানতে চাইতো মায়া কোথায়, এবং তার ওভার কেয়ারিং সে সবসময় তার উপর জ্বালাতো। একদিন সে তার এক ফ্রেন্ডের সাথে ছবি উঠে ইনস্টাগ্রামে পাঠায়, এবং সেটা সেই ছেলেটি দেখে ফেলে, এবং দেখার পরে তাদের ভিতরে শুরু হয় এক তুমুল যুদ্ধ, যা তোমরা গত পর্বেই দেখে এসেছিলে। তারা তাদের সম্পর্কের মধ্যে নিজেদেরকে ভুল বোঝাবুঝি শুরু করে এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তারা তার বাড়িতে আসে এবং তার মধ্যে এক সৃষ্টি হয় এক মহাযুদ্ধ, কাব্যিক যুদ্ধ, যা তাদের সম্পর্কে ভেঙে দিতে এক বড় সুবিধা হওয়া যায়। এরপর দিন যাইতে লাগে, তারা ব্রেকআপ করতে শুরু করে, এবং এভাবেই গল্পটির নতুন টুইস্ট আগমন ঘটে, যা তোমরা গত পর্ব থেকেই দেখে আসছো। বন্ধুরা, তোমরা যারা এখনও ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। বর্তমান সময়ে এমনও কিছু নাটক গড়ে ওঠে যার মূল কেন্দ্রে থাকে ভালোবাসা, প্রেম এবং সমাজের কিছু হাস্যাত্ম মানুষের জীবন কাহিনী। ঠিক আজকের গল্পটাও ছিল ঠিক তেমনই এক গল্প। হাসি, বিনোদন এবং কষ্টের মাঝে লুকিয়ে ছিল মানুষের, অসহায় মানুষের বাস্তবতা, নিজের ভালোবাসা এবং এক মুঠো স্বপ্ন, যার কারণে পুরো সমাজটাকে তছনছ করে দিচ্ছিল এক দণ্ডমুখর পরিবেশে। বন্ধুরা, তোমরা ড্রিম বাংলা চ্যানেলে দেখেছো যে গত পর্বে আমরা কিভাবে একটা ছেলের নিষ্ঠুর ভালোবাসা এবং অসহায়ত্বকে প্রশ্রয় দিয়ে একটা নতুন জীবন শুরু করেছিল এক ছেলে, যার এক পাশে ছিল স্বপ্ন, এক পাশে ছিল শিক্ষা ব্যবস্থা, এক পাশে ছিল মানুষ, এক পাশে ছিল পরিবার, আর এক পাশে ছিল তার অসহায়ত্ব। সব কিছু মিলিয়ে তারা খুব নিজেদের মতন ভালোভাবে দিন কাটাচ্ছিলেন। এভাবে গল্পটি পর্যায়ক্রমে চলতেই থাকে। এই গল্পের এমন এক সময় আসে যে মানুষকে
ভিতর থেকে সম্পূর্ণ মেরে দেবে, কারণ টুইস্ট যা আপনারা কল্পনাও করতে পারেননি। প্রতিদিনকার মতনই মেঘা তার স্কুলে যাচ্ছিল। তার সাথে পরিচয় হলো এক নতুন নম্বর। প্রথম দিনে নাম্বার আদান প্রদান, আর সেই দৃশ্য দূর থেকে রাহাতের মনে জন্ম নিল এক অস্থিরতা। সব কিছু মিলিয়ে পরিস্থিতি যেন ধীরে ধীরে জটিল হয়ে উঠছিল। নতুন গল্পের শুরু অংশেই চলে যাওয়া যাক। সেদিন রাতের মায়া ঘরে বসে পড়াশোনা করেছিল। নতুন কলেজ, নতুন ক্লাস, নতুন সিলেবাস, সব কিছু নিয়েই সে ব্যস্ত। হঠাৎ তার ফোনে বেজে উঠলো। স্ক্রিনে ভেসে এলো একটা অচেনা নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, রকি। প্রথমে কিছু সাধারণ কথাবার্তা, কলেজে কেমন কাটছে, নতুন বান্ধব কি নাম, ক্লাসের চাপ কেমন, এই নিয়ে কথা হচ্ছিল। মায়ের কাছে বিষয়টা খুব স্বাভাবিক ছিল, কিন্তু সে জানতো না এই সাধারণ ঘটনায় কয়েকদিন পর বড় ঝড়ের কারণ হয়ে উঠবে। পরদিন কলেজে এসে রাত লক্ষ্য করে যে মায়া ফোনে কারোর সাথে কথা বলছে। দূর থেকে সে কিছু শুনতে পারছিল, কিন্তু মানুষের মনে কখনো সন্দেহ ভরে যায়, কখনো সত্য জানার আগেই গল্প হারিয়ে ফেলে। রাতের ক্ষেত্রেও সেটা তার মনে হতে লাগলো যে রকির সাথে সে কথা বলছে। হয়তো তাদের বন্ধুত্ব গভীর হচ্ছে, হয়তো এই শব্দটা ধীরে ধীরে তাদের ভিতর থেকে খেয়ে ফেলবে। একদিন ক্যান্টিনে বসেছিল তারা এবং হাসি মুখে গল্প করছিল, কিন্তু রাহাতের অস্বাভাবিক চুপচাপ। মায়া বিষয়টা খুব ভালোভাবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? রাহাত মাথা নাড়ালো, কিছু না। এরপর চোখ বলছিল ভিন্ন কথা। ভালোবাসার সম্পর্কে এই বড় সম্পর্ক হলো মানুষের নিজের কষ্টের স্পষ্ট বলে না, যা আশা অন্যদের মদন থেকে সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আজকের এই নাটকটি ছিল এই পর্যন্তই। পরবর্তী পার্ট পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবে, এবং কোন জেলা থেকে লিখছো সেটাও অবশ্যই বলে যাওয়া। মানুষ প্রতিনিয়ত তাদের স্বভাবে পরিণত, তারা তাদের ভালোবাসা, তাদের সমাজের অস্থিরতা এবং